হ্যালো, সবাই কেমন আছেন? ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল কিন্তু প্রতিদিন মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট নিউজগুলো আপনাদের সামনে নিয়ে আসে এবং সেই নিউজগুলো কিন্তু অ্যানালাইসিস করা হয় এবং আপনি কিন্তু জানতে পারেন যে কোন টোকেনগুলো আজকে আনলক হতে যাচ্ছে, ট্রেন্ডিং কয়েন কোনগুলো, মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি এডেড কয়েন, ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স, বাইন্যান্স লিস্টিং, বিটকয়েন ডমিন্যান্স এবং সর্বশেষে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে আমরা কিন্তু প্রতিদিন শেয়ার করে থাকি। তা হচ্ছে টুইটার বা এক্সে কোন মিম কয়েনটি হাইপে চলছে অথবা বাইন্যান্সে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে। সো এই সকল গুরুত্বপূর্ণ সকল নিউজ কিন্তু আপনি একসাথে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে জানতে পারেন। তাই অবশ্যই কিন্তু আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। তো চলুন আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ যে নিউজগুলো ছিল তা আমরা এক নজরে জেনে নিই। Bitcoin crypto market began recovery as Israel and Iran agree to ceasefire. Source FX Street. Live update on crypto pre-sales, latest news and opportunities. Source Bitcoinist. Kazlab secures 125 million in XRP. Source TradingView. AAS Miner will become the top free cloud mining platform. Source Globe Newswire. 647 million lost as crypto liquidations today hit thousands of traders. Source the currency analytics. CoinMarketCap exploited with wallet phishing pop-up message. Source CoinDesk. Pokes ICE US IPO by 2026. Source CoinMarketCap. ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 47 নিউট্রাল সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ নিউজগুলো। তো আমরা এই নিউজগুলো কিন্তু আপনাদের সাথে এখন অ্যানালাইসিস করব। আমাদের ফার্স্ট যে নিউজ ছিল বিটকয়েন ক্রিপ্টো মার্কেট বিগিনস রিকভারি অ্যাজ ইসরায়েল এন্ড ইরান এগ্রি টু সিজফায়ার এফএক্স স্ট্রিটের। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে কিন্তু একটা অস্থিরতা অবস্থা ছিল। আপনারা জানেন ইরান এবং ইসরায়েলের মধ্যে একটি দ্বন্দ্ব ছিল এবং গতকাল যারা নিউজ দেখেছেন তাদেরকে কিন্তু আমরা বারবার বলেছি যদি দুটো দেশের মধ্যে কোনো এগ্রিমেন্ট বা ইউএস যদি কোনো মধ্যস্থতাকারী হিসাবে আসে বা যে কোনো দেশ যদি একটা মধ্যস্থতা নিয়ে আসতে পারে দুটো দেশকে তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেটে আমরা কিন্তু একটা বুলিশ মুভমেন্ট দেখতে পারি। তো এখানে এই ঘটনাটি কিন্তু ঘটেছে এবং আমরা কিন্তু তাও আপনাদেরকে কিন্তু বলে দিয়েছি যে যুদ্ধ পরিস্থিতি হলেই যে মার্কেট ডাম্প করবে, ফল করবে এ ধরনের কিন্তু না। আমরা বলেছি যে সাময়িক সময়ের জন্য কিন্তু মার্কেট ডাম্প করলো পরক্ষণে কিন্তু অবশ্যই কিন্তু সে রিকভারি করে ভালো একটা পজিশন কিন্তু দখল করবে এবং আমরা কিন্তু রাশিয়া এবং ইউক্রেনের কিন্তু এক্সাম্পল আপনাদেরকে দিয়েছিলাম। আশা করি যারা গতকালকে নিউজ দেখেছেন তারা অবশ্যই জিনিসটা বুঝতে পেরেছেন। তো আজকে যে বিষয়টা আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের যে আশঙ্কা সেটা কিন্তু হ্রাস পাচ্ছে। ইসরায়েল এবং ইরানের মধ্যে 12 ঘন্টার যে অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা রয়েছে তাতে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখেছি। তার ফলে বিটকয়েন, ইথেরিয়াম, এক্সআরপি সহ বিভিন্ন কয়েন বলতে পারেন মোটামুটি প্রায় সকল অল্টস কয়েন কিন্তু ভালো একটা পজিশনে কিন্তু আসতে শুরু করেছে। সো এই ছিল কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ নিউজ। তো আমাদের দ্বিতীয় যে নিউজটা তা হচ্ছে লাইভ আপডেট অন ক্রিপ্টো প্রি সেলস লেটেস্ট নিউজ অ্যান্ড অপরচুনিটিস বিটকয়েনিস্ট। আপনারা জানেন যে এখানে কিন্তু আমাদের যে জুনের শেষ দিক থেকে কিন্তু জুনের শেষ দিকে অর্থাৎ এখন আমরা যে সময়টা রয়েছে সে এই সময়টায় কিন্তু বিভিন্ন ক্রিপ্টোতে কিন্তু প্রিসেল রয়েছে, প্রিসেল হয়েছিল এবং হচ্ছে এবং জেপি মর্গান সহ বিভিন্ন প্রতিষ্ঠান দেশ কিন্তু দেখা যাচ্ছে যে এই প্রিসেলে কিন্তু বিনিয়োগ করছে এবং এটি কিন্তু অবশ্যই বলতে পারেন যে ক্রিপ্টোর প্রতি যে মানুষের আগ্রহ সেটা কিন্তু তীব্রতর হচ্ছে এবং মার্কেট কিন্তু এখান থেকে পজিটিভ মুভমেন্টে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনারা জানেন যে বড় বড় ইনভেস্টর ওয়েলস অথবা কোনো দেশ যদি ক্রিপ্টোর প্রতি আগ্রহ দেখায় তাহলেই কিন্তু আমরা কিন্তু বুলিশ মুভমেন্ট কিন্তু মার্কেটে লক্ষ্য করতে পারি। তো আমাদের থার্ড যে নিউজ ছিল কাজ ল্যাব সিকিউরস 125 মিলিয়ন ইন এক্সআরপি। আর আপনারা জানেন যে কাজ ল্যাব $125 মিলিয়ন এক্সআরপি কিন্তু সংগ্রহ করেছে আপনারা জানেন এবং এইটা কিন্তু বলতে পারেন যে এক্সআরপির জন্য কিন্তু খুব একটা পজিটিভ নিউজ যারা এক্সআরপি হোল্ডার রয়েছেন বিশেষ করে। আর আপনাদেরকে কিন্তু এটা আমরা আগেও বলে দিয়েছি এক্সআরপির যে টোটাল যে সাপ্লাইটা তা কিন্তু অনেক বেশি 100 বিলিয়ন, যদিও কিন্তু এক্সআরপি খুবই খুবই একটা স্ট্রং প্রজেক্ট। যাই হোক এক্সআরপির প্রতি কিন্তু আমাদের
প্রতি কিন্তু আমাদের পজিটিভ মনোভাব নিয়ে আসা উচিত। আপনারা জানেন যে এই এক্সআরপি, সুই, সোলানা এই সকল এবং রয়েছে কিন্তু বিএনবি, এই হাতে গোনা কয়েকটা কয়েন রয়েছে, এগুলো কিন্তু আপনারা জানেন যে ভালোই পারফরমেন্স কিন্তু আমরা এই মার্কেট থেকে দেখছি, এবং অন্য অন্য ওয়ার্ল্ডস কয়েনের তুলনায় বলতে পারেন এই কয়েনগুলো কিন্তু খুবই খুবই ভালো করেছে। এবং বলা যায় যে এক্সআরপি যদিও $10 হিট না করতে পারে, কিন্তু এক্সআরপি যে এখান থেকে ভালো একটা পজিশন দখল করবে তা কিন্তু আমরা নিঃসন্দেহে বলতেই পারি। AAS মাইনার উইল বি বিকাম দ্য টপ ফ্রি ক্লাউড মাইনিং। আপনারা জানেন যে ক্লাউড মাইনিং, যেটা মাইনিং করতে বিভিন্ন কয়েন কিন্তু মাইনিং করতে আপনারা জানেন যে উচ্চ শক্তির কিন্তু ব্যবহার করতে হয়। তো এখানে বলা হচ্ছে যে AAS মাইনার যেটা হচ্ছে ফ্রি ক্লাউড মাইনিং এর কিন্তু একটা অপরচুনিটি দিবে। সো এটা কিন্তু অবশ্যই যারা মাইনিং এর সাথে জড়িত তাদের জন্য কিন্তু খুবই একটা পজিটিভ নিউজ বলতে পারেন। 647 million lost as crypto liquidation today hit thousands of traders। আপনারা জানেন যে মার্কেট পরিস্থিতি, যারা নিয়মিত নিউজ দেখেন এই বিষয়টা অবশ্যই বুঝতে পারছেন যে আমরা কিন্তু আগেই বলেছি যে মার্কেটের যদি দুটো দেশের মধ্যে যদি কোনো সমঝোতা হয়ে যায় তাহলেই কিন্তু মার্কেটে আমরা একটা পজিটিভ মুভমেন্ট দেখব। তো অনেকেই মনে করছেন যে যুদ্ধ পরিস্থিতি যেহেতু চলছে, সো মার্কেট কিন্তু এখান থেকে অবশ্যই ডাম্প করবে, এ ধরনের কিন্তু মেন্টালিটি আপনাদের মধ্যে কাজ করেছিল, এবং আমরাও কিন্তু বলেছি হ্যাঁ ডাম্প করতে পারে, কিন্তু যদি পজিটিভ কোনো নিউজ আসে যে যুদ্ধবিরতি বা এরকম কোনো ধরনের একটা নিউজ আসে তাহলে কিন্তু মার্কেট পাম্প করবে। গতকাল কিন্তু এই নিউজটা আমরা বারবার আপনাদেরকে কিন্তু বলেছি। তো এখানে দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু যারা নিউজের সাথে সম্পৃক্ত থাকেন না, তারা কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই যারা ব্যক্তিগত অ্যানালাইসিস সঠিকভাবে করতে পারেননি তাদের কিন্তু অনেকেই দেখা যাচ্ছে লিকুইডেট হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু $647 million কিন্তু লিকুইডেট হয়ে গেছে, এবং এখানে কিন্তু প্রায় 1,85,000 ট্রেডার এখানে কিন্তু লিকুইডেট হয়েছেন। সো এই ছিল কিন্তু আমাদের দ্য ক্রিপ্ট কারেন্সি অ্যানালিস্টিক্স এর একটি নিউজ। এবং আমাদের পরে কয়েন মার্কেট ক্যাপ ব্রিফলি এক্সপ্লয়েটেড উইথ ওয়ালেট ফিশিং পপ আপ মেসেজ। এটা আপনি জানেন যে কয়েন মার্কেট ক্যাপে কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা একটা নেগেটিভ একটা বিষয় লক্ষ্য করেছি, আর সেই বিষয়টা হচ্ছে, আর এদিকে কিন্তু জনপ্রিয় ওয়েবসাইট কয়েন মার্কেট ক্যাপে কিন্তু সাময়িকভাবে ওয়ালেট ফিশিং পপ আপ দেখানো হয়েছিল, যা ব্যবহারকারীর মধ্যে কিন্তু একটা নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল, এবং সমস্যা শনাক্তের পরপরই কিন্তু সেখান থেকে এটা সরিয়ে নেওয়া হয়েছে, এবং কোম্পানির যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু আরো শক্তিশালী করা হয়েছে। সো এটি ছিল কিন্তু আমাদের কয়েন ডেস্কের একটা নিউজ। তো আমাদের পরের যে নিউজটা তা হচ্ছে, আপনারা জানেন যে কয়েন মার্কেট, হ্যাঁ এটা আমরা আপনাদের সাথে শেয়ার করেছি, ওকেএস আইস অন দ্য আইপিও বাই 2026। আপনারা জানেন যে এখানে কিন্তু সার্কেলের যে আইপিও ছিল এটা কিন্তু মার্কেটে আসার পর স্টক মার্কেটে যখন এটা অ্যাড হয় তখন কিন্তু এটা খুব খুব ভালো একটা মুভমেন্ট কিন্তু দেখিয়েছে। এখন 2026 সালের মধ্যে কিন্তু ইউএস মার্কেটে কিন্তু ওকেএক্স ও কিন্তু আইপিও লঞ্চ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখানে যেহেতু সার্কেল এখানে সফলতা দেখিয়েছে, আশা করা যায় যে ওকেএক্স ও কিন্তু ভালো একটা পারফরমেন্স করবে। আর আপনারা জানেন যে ওকেএক্স কিন্তু খুবই একটি শক্তিশালী প্ল্যাটফর্ম, এবং টপ যদি 10টি এক্সচেঞ্জের কথা বলেন তার মধ্যে কিন্তু আমাদের ওকেএক্স কে কিন্তু অবশ্যই মাস্ট বি অ্যাড করতেই হবে। ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 47, আপনারা জানেন যে ফেয়ার অ্যান্ড গ্রিড 47 ছিল, এবং গতকালকে কিন্তু অবশ্যই অবস্থাটা একটু খারাপ ছিল। সো পজিটিভ নিউজের ফলে কিন্তু আমরা 47 পজিশনে রয়েছি, যা যদিও আমরা নিউট্রাল। তবে যদি দুটি দেশের মধ্যে আপনারা জানেন যে যে বিরাজমান অস্থিরতা রয়েছে সেটা যদি কাটিয়ে উঠতে পারে তাহলে কিন্তু নিশ্চিন্তে বলা যায় যে বিটিসি কিন্তু এর যে অল টাইম হাই 112 কে তা কিন্তু অবশ্যই কিন্তু ক্রস করে আবার নতুন অল টাইম হাই কিন্তু সৃষ্টি করবে, এরকম কিন্তু আমরা বলতে পারি। তো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ক্রিপ্টো মার্কেটের খবরাখবর। তো আপনাদের সাথে কিন্তু আমরা আরো কিছু নিউজ শেয়ার করে থাকি, তো চলুন বাকি নিউজগুলো আমরা আপনাদেরকে একটু জানিয়ে দিই। তো প্রথমে কিন্তু আমাদের রয়েছে টোকেন আনলকের খবর। তো আজকে আমরা জেনে নিব যে কোন কোন টোকেন গুলো আনলক হতে যাচ্ছে। তো এখানে দেখুন যে আজকে আমরা কিন্তু লি লিটিট এবং টিনেট, জিটিএআই, অল্ট, এসইউটি, বিআইজেড, পিটিইউ, বিইউএল, বিইউএলএস, ইএলইউ এই সকল কয়েনগুলো কিন্তু আজকে মার্কেটে কয়েন আনলক করতে যাচ্ছে। তবে এর মধ্যে আপনাদের বড় এক্সচেঞ্জে রয়েছে কিন্তু অল্ট লেয়ারের এএলটি এই কয়েনটি, এটা কিন্তু হিউজ পরিমাণ টোকেন কিন্তু মার্কেটে আনলক করতে যাচ্ছে। এটা কিন্তু
195 মিলিয়ন টোকেন কিন্তু আনলক করতে। তো এখানে বাকি যে কয়েনগুলো রয়েছে সেগুলো কিন্তু তেমন বড় কোনো এক্সচেঞ্জে লিস্টেড না, এখানে শুধুমাত্র অল লেয়ারের যে এএলটি এই কয়েনটি কিন্তু লিস্টেড রয়েছে। সো বাকি কয়েনগুলো যদি কারো হোল্ডিং এ থাকে অথবা ট্রেড করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এখানে দেখে তারপর ট্রেড করবেন। তো আমাদের এখানে এখন আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে আজকে যে ট্রেন্ডিং এ রয়েছে কোন কোন কয়েনগুলো, এই বিষয়টা যদি আপনাদেরকে বলি, বরাবরের মতো কিন্তু আমরা এখানে বিটিসি কে দেখতে পাচ্ছি, তারপর কিন্তু ইথেরিয়াম, সোলানা, সেই পেপে এবং হোম, এবং কিন্তু এখানে রয়েছে ডগ উইথ হেটের উইথ কয়েনটি এবং মুভমেন্টের মুভ কয়েনটি। তবে এই সকল পজিশনে কিন্তু আমরা ডিফাই অ্যাপের কিন্তু হুম এই কয়েনটিকে কিন্তু ট্রেন্ডিং এ আসতে দেখছি। সো আর মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি আপনাদেরকে বলি তাহলে হচ্ছে গ্যাস, এই কয়েনটি কিন্তু বেশ কিছুদিন আগেও একবার কিন্তু এখানে মোস্ট ভিজিটেড কয়েন ছিল, এবং ইএস স্টেটের ইএস, এক্স কয়েন, বিটকয়েনের বিটিসি এবং ইনফিনিটারের যে আইজিটি টোকেন এবং জিমেল নেটওয়ার্কের ডিমেল এবং এক্সআরপি এবং ইথেরিয়াম, এই কয়েনগুলো কিন্তু রয়েছে মোস্ট ভিজিটেড কয়েন। আর যদি রিসেন্টলি এডেডের কথা আপনাদেরকে বলি তাহলে কিন্তু ম্যাঙ্গো নেটওয়ার্কের কিন্তু এমজিইউ এই কয়েনটি কিন্তু 19 মিনিট আগে কিন্তু লঞ্চ হয়েছে, এবং ম্যাঙ্গো নেটওয়ার্ক কিন্তু খুব ভালো মানের একটা নেটওয়ার্ক, যদি কেউ এখানে ইনভেস্ট করতে চান অবশ্যই ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করে নেবেন। তারপর রয়েছে এসএসটিজেড, যা 2 ঘন্টা আগে কিন্তু লিস্টেড হয়েছে। তারপর রয়েছে টুকি, পিকাচু, গোর, আইসি, ব্লেজ এবং এসজিসি, এই কয়েনগুলো কিন্তু আজকে লিস্টেড হয়েছে। তবে এই সকল কয়েনের মধ্যে কিন্তু ম্যাঙ্গো নেটওয়ার্কের এমজিইউ এই টোকেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টোকেন। তো এখন আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দেব যে কয়েন মার্কেট ক্যাপের 100 ইন্ডেক্সের খবর। আপনারা এখানে যদি দেখেন আমরা কিন্তু বরাবরের মতো এখানে বিটকয়েনের ডমিনেন্স লক্ষ্য করছি। বিটকয়েন কিন্তু দেখেন যে 70.65% এবং ইথেরিয়ামকে কিন্তু 9.80% এবং অন্যান্য অংশ কিন্তু অল্টস কয়েন রয়েছে। তো এখানে যদি ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের কথা আপনাদেরকে জানাই তাহলে কিন্তু আমরা 47% এ রয়েছি, এবং গতকাল থেকে কিন্তু আমরা ভালো একটা পজিশনে রয়েছি, কারণ আপনারা জানেন ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি রয়েছে এই প্রেক্ষিতে কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু আমরা একটা পজিটিভ মুভমেন্ট লক্ষ্য করেছি। অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি আমরা বলি তাহলে এখানে দেখুন আমরা কিন্তু 18 এ রয়েছি, গতকাল কিন্তু পজিশন আমাদের আরো খারাপ ছিল, সো আজকে কিন্তু 18। সো আমরা কিন্তু বিটকয়েন সিজনে রয়েছি, এখানে যদি 18 না থেকে 15 বা 51 থাকতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে আমরা কিন্তু বিটকয়েন সিজনে রয়েছি। এখন কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি বিটকয়েন ডমিনেন্সের খবর। তো এখানে কিন্তু বরাবরের মতো এই বিষয়টা আমরা লক্ষ্য করছি বেশ কিছুদিন ধরে। এখানে কিন্তু আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে কিন্তু বিটকয়েনের যে ডমিনেন্স তা কিন্তু আমরা পাম্প করতে দেখছি। বিটকয়েন কিন্তু 64.5%, ইথেরিয়াম 8.9% এবং অল্টস কয়েন কিন্তু 26.6%, এবং বিটকয়েনের যে ডমিনেন্স তা কিন্তু আমরা 1.1% কিন্তু পাম্প করতে দেখছি, এবং ইথেরিয়াম কিন্তু খুবই স্লাইটলি পাম্প করেছে এবং সেটা কিন্তু আমরা পাম্প হিসেবে ধরতে পারি না। এবং বরাবরের মতো আপনি দেখেন যে এখানে অল্টস কয়েন কিন্তু ডাম্প পজিশনে রয়েছে, এবং এই সিনারিটা কিন্তু নতুন কিছু না, আমরা কিন্তু প্রতিদিনই এখানে দেখি যে অল্টস কয়েন ডাম্প পজিশনে রয়েছে। সো এই ছিল কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমরা জানেন যে আমরা কিন্তু আরো কিছু নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি, আর সেটা হচ্ছে বাইন্যান্সে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে। সো আজকে যদি বাইন্যান্সের কথা বলি, বাইন্যান্সে কিন্তু আপনারা জানেন যে বেড রকের যে বিআর কয়েনটি রয়েছে তা কিন্তু 67% পাম্প পজিশনে আমরা কিন্তু লক্ষ্য করছি, এবং বাকি যেই অল্টস কয়েন রয়েছে সেগুলো কিন্তু আমরা তেমন কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না, এবং এটা কিন্তু আপনি অবশ্যই বাইন্যান্সের যে আলফা রয়েছে সেখানে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন। টুইটার বা এক্স এর কথা যদি বলি, আপনারা জানেন যে টুইটারে কিন্তু বর্তমানে ডস কয়েনটি নিয়ে হাইপ চলছে, কারণ আপনারা জানেন যে টুইটারের আর যে ডস কয়েন, টুইটার কিন্তু একটা নতুন পেমেন্ট সিস্টেম কিন্তু চালু করতে যাচ্ছে, আপনারা জানেন, যা আমরা কিন্তু গতকালকের নিউজেও আপনাদেরকে জানিয়েছি। সো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের সকল গুরুত্বপূর্ণ নিউজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করলাম। আর অবশ্যই কিন্তু আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।